ধারাবাহিক আলোচনা করতেছিলাম। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল দুনিয়া এবং আখেরাতে 18 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। দুনিয়া এবং আখেরাতে 18 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে যদি কোনো ব্যক্তির বাড়িতে আগুন ধরে যায় তাহলে সবই তো পুড়ে যায়, তাই না ভাই? তখন আমরা বলি এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কি তাই বলি না? ক্ষতিগ্রস্ত হয়েছে। অথবা 5টা গাভী আছে, 4টা মরে গেছে, আমরা কি বলি? লোকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুনিয়ার অর্থ সম্পদের যখন ক্ষতি হয় তখন আমরা বলি যে এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আখেরাতের ক্ষতিটাকে আমরা একটিবারও ভেবে চিনতে দেখি না ভাই, ঠিক না? দুনিয়ার ক্ষতিকে আমরা বড় ক্ষতি মনে করি, কিন্তু আখেরাতের যেই ক্ষতি, এই ক্ষতিটা আমরা একবারও চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, অথচ আমি আপনি একবারও চিন্তা করি না যে আল্লাহ বললেন মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে, কিন্তু আসলেই আমি কতটুকু ক্ষতির মধ্যে আছি এ চিন্তা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে আখিরাতের উপরে যারা বিশ্বাস রাখে না এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, তাই না? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা আখিরাতকে বিশ্বাস করে না এরা ক্ষতিগ্রস্ত। এই আখিরাতের দিনে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়ানো লাগবে কি লাগবে না ভাইরা? সবাই একটু আওয়াজ দেন, লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহর সামনে যখন আমি আপনি দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করবে। আমাকে আপনাকে যখন প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে যদি আমি আপনি দিতে না পারি তাহলে কি বাঁচার কোনো পথ আছে ভাই? নাই। এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা যখন বলবে, বান্দা দুনিয়াতে তুমি আমার জন্য কি করছিলা? বলে আল্লাহ সব ভালো ভালো কাজ করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের ময়দানে যখন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়ায় তোমারে পাঠিয়েছিলাম, দুনিয়ার জিন্দেগি সম্পর্কে তুমি একটু বলো। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, আমার আপনার জবানটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বন্ধ করে দিবে। সূরাতুল ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার আপনার জবানটা বন্ধ করে দিবেন। জবান যখন বন্ধ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জবানটা যখন বন্ধ করে দিবেন, কথা তো বলতে হবে আল্লাহর সাথে, কি বলতে হবে না? জবান যদি বন্ধ করে দেয় তাহলে কথাটা বলবে কে? আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর পয়েন্টের মধ্যে 114টি সূরার মধ্যে 41 নম্বর সূরা সূরাতুল হামিম আস-সাজদার 20 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম
সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জবানটা যেদিন বন্ধ করে দিবেন, আল্লাহ বলেন হাত্তা ইযা জা আর যখন তারা সবাই সেখানে পৌঁছে যাবে তখন মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। আল্লাহ বলতেছেন ওই দিন মানুষ যখন ওই জায়গায় পৌঁছে যাবে, আল্লাহর আসামির কাঠগড়ায় মানুষ যখন দাঁড়ায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তখন তাদের কান আর হলো তাদের চক্ষু এবং তাদের দেহের চামড়া তারা পৃথিবীতে কি করত আমার আল্লাহর সামনে সব কিছু তারা বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অঙ্গের এই জায়গার নাম বললেন, ভালো করে খেয়াল করবেন। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বলতেছেন তাদের এই যে কান আমি আল্লাহ দিয়েছি, এই কানটা আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। দুই নাম্বারে সাক্ষী দিবে তাদের চোখ, যেই চোখ দিয়ে তারা দেখত। আর তিন নাম্বার তাদের শরীরের সঙ্গে যে স্কিনটা আছে, যেই চামড়াটা আছে, এই চামড়াগুলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে ওই ব্যক্তির বিরুদ্ধে আমার আল্লাহর কাছে সাক্ষী দিবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই ব্যক্তিকে জেলখানায় যখন বন্দী করা হয়, এক পর্যায়ে আদালতে তোলা হয়। আদালতে তোলার পরে ওই ব্যক্তির বিরুদ্ধে যদি সাক্ষী প্রমাণ পরিপূর্ণ ঠিক হয়, সাব্যস্ত হয়, তাহলে ওই ব্যক্তির জেল হয় অথবা জরিমানা হয়, অথবা জেল জরিমানা উভয় হয়। কথা কন ঠিক কি ঠিক না? কথা কন না ঠিক না? জেল হয়, জরিমানা হয়, অথবা কোনো সময় দুইটাই হয় একসঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, দুনিয়ার ময়দানে বিচার করতে গিয়া যখন বিচারটা তোমার বিরুদ্ধে চলে যায়, দুনিয়ার মানুষ যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেয়, দুনিয়ার আদালতে যখন তুমি অপরাধী বলে সাব্যস্ত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আমি আল্লাহর আসামির কাঠগড়ায় যখন তুমি দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুদ দ্বীনের মধ্যে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা বিচারকের আসনে বসে যাব। বিচারকের সিংহাসনে যখন আমি আল্লাহ তাআলা বসে যাব, ওই দিন কোন ব্যক্তি রাজা, কোন ব্যক্তি বাদশা, কোন ব্যক্তি ধনী, কোন ব্যক্তি গরিব, কোন ব্যক্তি উঁচু, কোন ব্যক্তি খাটো, কোন ব্যক্তি ফর্সা আর কোন ব্যক্তি কালো, কিছুই আমি আল্লাহ তাআলা দেখব না। দুনিয়াতে যেই হাকিম, যেই জজ, যেই চেয়ারে বসে বসে দুনিয়াতে বিচার করত, ওই জজও যেদিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জীবনের হিসাব দেওয়া লাগবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কার সামনে দিতে হবে? আল্লাহর সামনে কৈফিয়ত দিতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, দুনিয়াতেই যে হাত দিয়ে দুনিয়াতে অন্যায় করলাম, পা দিয়ে অন্যায় কাজে গিয়েছি, চোখ দিয়ে অন্যায় জিনিস দেখেছি, কান দিয়ে অন্যায় জিনিস শুনেছি, মস্তিষ্ক দিয়ে অন্যায় চিন্তা ফিকির করেছি। দুনিয়াতে কোনোদিন ভালো কোনো চিন্তা ফিকির করি নাই। মানুষের কল্যাণের জন্য জীবনে কোনোদিন কাজ করি নাই, কোনোদিন মানুষের ভালোর জন্য কাজ করি নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে শুনে নেন, এই হাত দিয়ে কত মানুষকে আঘাত করেছি, এই হাত দিয়ে কত মানুষের মাথায় বাড়ি দিয়েছি, এই মস্তিষ্ক দিয়া কত মানুষের অন্যায় করার জন্য চিন্তা ফিকির করেছি, এই চোখ দিয়া
কত খারাপ কিছু দেখেছি, কান দিয়ে কত খারাপ কিছু শুনেছি। প্রিয় মুসলমান ভাইয়েরা, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে বা গোপনে যা কিছু আমি আপনি করি না কেন, প্রিয় মুসলমান ভাইয়েরা, ওই দিন ফেরেশতারও সাক্ষী দেওয়া লাগবে না, দুনিয়ার কোনো মানুষেরও সাক্ষীর প্রয়োজন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বান্দারে ওই দিন তোমার এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, এমনকি তোমার শরীরের সঙ্গে লাগানো যে স্কিনটা আছে এই চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দারে ওই দিন তুমি পালানোর আর কোনো সুযোগ পাবে না, ওই দিন তুমি পালানোর সুযোগ আর পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে বলবে, বান্দারা আলাদা আলাদা হয়ে যাও। চোরের কাতারে চোর দাঁড়া যাবে, জিনাকারীর কাতারে জিনাকারী দাঁড়া যাবে। রে মুসলমান ভাইরা, নামাজি ব্যক্তিদের সঙ্গে নামাজি ব্যক্তিরা দাঁড়াইয়া যাবে। হজ করেছে হাজী সাহেব, হাজীদের কাতারে হাজিরা দাঁড়াইয়া যাবে। হকের পক্ষে যারা ছিল, হকের পক্ষে যারা দুনিয়ায় ছিল, কিয়ামতের ময়দানে ওই হকের পক্ষে থাকা মানুষগুলো এক জায়গায় দাঁড়াইয়া যাবে। দুনিয়ায় যত জিনাকার ছিল ওই জিনাকারগুলো এক জায়গায় দাঁড়াইয়া যাবে। অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছিল ওই মানুষগুলো আলাদা হয়ে দাঁড়াইয়া যাবে। মানুষের মাথায় বাড়ি দিয়েছিল ওই মানুষগুলো আলাদা হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইরা, একই সঙ্গে বসে আড্ডা দিয়েছিল, তাস খেলেছিল, গাঁজা খেয়েছিল, হিরোইন বা ফেন্সিডিলের মতো মারাত্মক সমস্ত প্রয়োজনগুলো তার শরীরের মধ্যে ঢুকিয়েছিল, দুনিয়ার আসরে বসেছিল, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ওই মানুষগুলো আলাদা হয়ে দাঁড়ায়া যাবে। কেউ ওই দিন বাঁচতে পারবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, দুনিয়ায় যদি কোনো মানুষ মনে করে দুনিয়ায় রাতের অন্ধকারে আমি অন্যায় করেছি, কেউ দেখে নাই, দুনিয়ায় অন্যায় করেছি গোপনে আড়ালে করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ বলে, বান্দারে ফেরেশতার সাক্ষীও লাগবে না, দুনিয়ার কোনো মানুষেরও সাক্ষী লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছি ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো বান্দারে কিয়ামতের দিন ও বান্দা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দারে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলতেছেন, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীতে তারা কি করত সেই সম্পর্কে তাদের বিরুদ্ধেই তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো একমাত্র আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরাতে, সূরাতুল হামিম সাজদার পরবর্তী আয়াতে কারিমা 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তারা তাদের শরীরের ওই চামড়াকে ডাক দিয়ে বলবে, কারা বলবে? কিয়ামতের দিন যাদের বিরুদ্ধেই তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে ওই ব্যক্তিরাই তাদের শরীরের এই চামড়াকে ডাক দিয়ে বলবে। আল্লাহ তাআলা সুন্দর করে ওই কথাগুলো আমাদের জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা কিয়ামতের ময়দানে তারা তাদের ওই শরীরের চামড়াকে ডাক দিয়ে বলো, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম। রব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেককেই
আর ওই চামড়াগুলোকে ডাক দিয়ে বলবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? অথচ দুনিয়ার ময়দানে তোমরা তো আমার শরীরের সঙ্গেই ছিলা, আমার সাথেই থেকেছ। তুমি যখন আঘাত পেয়েছো, স্কিন যখন কেটে যায়, চামড়া যখন কেটে যায়, আমরা ব্যথা অনুভব করি কি করি না? সবাই বলেন, ব্যথা অনুভব করি কি করি না? ব্যথাটা কিন্তু অনুভব করি বা যান। যদি আমাদের চোখের মধ্যে কোনো কিছু যায়, আমরা যন্ত্রণা অনুভব করি। কানের মধ্যে যদি একটা ছোট্ট পোকাও যায়, আমরা যন্ত্রণা অনুভব করি। যতক্ষণ পর্যন্ত কানের মধ্য থেকে ছোট্ট ওই আপনার পোকাটা না বের হচ্ছে, এতক্ষণ পর্যন্ত শান্তি পাই না। চোখের মধ্যে পোকা ঢুকেছে, ধুলা করা ঢুকেছে, যতক্ষণ পর্যন্ত না বের করবে এতক্ষণ পর্যন্ত শান্তি পাই না। অথচ কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোই সাক্ষী দিবে। ওই সময় আমি আপনি ডাক দিয়ে বলবো, ও আমার শরীরের চামড়া, আজ কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ? তুমি বলো বলো বলো। তারা তখন জবাব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা তখন জবাব দেবে, সেই আল্লাহ আমাদেরকে বাক স্বাধীনতা, বাক শক্তি দান করেছে। যিনি প্রতিটি বস্তুকে বাক শক্তি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলতেছেন, তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। ও আমার বান্দারা, তোমরা শোনো, আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো উপমাও ছিল না, কোনো কিছু দেখে আমি আল্লাহ তাআলা তোমাদের বানাই নাই। কোনো কিছু না দেখে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি। প্রিয় মুসলমান ভাইয়েরা, ওই দিন আমি আপনি যাই বলি না কেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার পক্ষে আর কথা বলবে না। তারা একমাত্র বলবে, আল্লাহ আমাদের বানিয়েছে, আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়েছে, বাক স্বাধীনতা দিয়েছে, বলার মতো সুযোগ দিয়েছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করেছে, এই জন্য আজকে সব কিছু আমি বলে দিলাম। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলতেছেন, আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তাআলা ফিরে নিয়ে যাব। তার মানে হলো, এইখানে আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে দুনিয়ায় যা কিছু করো না কেন, ও বান্দা, কিয়ামতে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তুমি যাই কিছু করো না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ যেমন ভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, আমি আল্লাহ আবারও পুনরায় তোমাদেরকে আমি আল্লাহর কাছেই নিয়ে আসা হবে। সোনার মানিক মুসলমানেরা, প্রিয় বাবাজিরা, ভালো করে একটু শুনে রাখেন। এর পরবর্তী কথোপকথন হচ্ছে কিয়ামতের ময়দানের ঘটনাটা একটু কিছু আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে কারিমা 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কুনতুম তাস্তাতিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে অপরাধ করার সময় তোমরা গোপনে করতে। কে বলছে? জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলতেছেন, পৃথিবীতে যখন তোমরা অপরাধ করতে, গোপনেই করতা। জিনা ব্যভিচার মানুষ প্রকাশ্যে করে নাকি গোপনে করে? কথা কয় না ভাই? চুরি প্রকাশ্যে করে নাকি গোপনে করে? মানুষ হত্যা প্রকাশ্যে করে নাকি গোপনে করে? কিন্তু প্রিয় মুসলমান, প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা আমার, বড় দুঃখজনক বিষয়, বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় মানুষ মানুষের সামনে হত্যা করতেছে। একজন গৃহবধূকে তার স্বামীর সম্মুখে ধর্ষণ করতেছে, শাশুড়ির সামনেই ধর্ষণ করতেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, বর্বরতার যুগ শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জন্য বলে, বান্দারে, তুমি যখন অপরাধ করতা গোপনেই তুমি করেছো, কিন্তু এখন আর মানুষ গোপনে করে না। এখন মানুষ প্রকাশ্যেও এই ধরনের খারাপ কাজ করে কি করে না? খারাপ কাজ করে।
প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, বান্দারে তুমি তো যখন অপরাধ করতে তখন তোমরা একবারের জন্য চিন্তা করনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন ظننتم أن الله لا يعلم كثيرا مما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন অপরাধ করতে গোপনেই করতাম, একবারের জন্য চিন্তা করে কান দিয়েছি এবং তোমাদের চোখ দিয়েছি এবং তোমাদের দেহের চামড়া দিয়েছি, কোন সময় তোমাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে? আল্লাহ বলতেছেন, অপরাধ করেছো, একবারও ভেবে দেখোনি, একবার ভাবনি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা চোখ দিয়েছি, কান দিয়েছি, চামড়া দিয়েছি, এইগুলো কোন সময় যেন তোমার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। প্রিয় মুসলমান ভাইরা, প্রিয় মুসলমান ভাইরা, আমরা যতই অপরাধ করি না কেন, যতই অন্যায় করি না কেন, আমরা শুধু মনে করতেছি আমার এই অপরাধ দুনিয়ার কেউ দেখে নাই, কেউ দেখে নাই। প্রিয় ভাইরা, আসুন আমরা পরিবর্তন হই, ফিরে আসি, আমরা আমাদের জীবনের গুনার দিকে তাকাই, আল্লাহর কাছে মাফ চাই। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ালামু কাসীরাম মাম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তো বরং মনে করেছিলা তোমাদের বহু সংখ্যক কাজকর্মের খবর বুঝি আল্লাহ রাখে না। তোমরা মনে করেছ যে আমাদের অনেক খবরই মনে হয় আল্লাহ তাআলা রাখে না। আপনারা বলেন তো প্রিয় ভাইয়েরা, দিনে রাতে প্রকাশ্যে বা গোপনে আমরা যা কিছুই করি না কেন, দুনিয়ার কোনো মানুষও যদি না বুঝে, না টের পায়, না জানতে পারে, একমাত্র যিনি দেখেন, শোনেন এবং বোঝেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে এক্ষুনি ফিরে আসতে হবে। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই ধারণা যা তোমাদের রব সম্পর্কে তোমরা করেছিলে, তোমাদের সর্বনাশ করেছ এবং এর বদৌলতে তোমরা আজ ক্ষতিগ্রস্ত হয়েছ। 23 নম্বর আয়াতে কারিমার সার অর্থ হলো এটা। প্রিয় মুসলমান ভাইয়েরা, দেখতে দেখতে সময় অনেক পার হয়ে গেছে, আর সময় নেই। প্রিয় উপস্থিতি, এই জন্য দুনিয়ায় যাই করি না কেন, এইটা মনে করার কোনো সুযোগ নাই যে আমি যা কিছু করি দুনিয়ার কেউ দেখতেছে না, মনে হয় আল্লাহ দেখতেছে না। এই ধারণা যদি কোনো মানুষ করে, তাহলে এই ধারণা করা ঠিক না ভুল? সবাই বলেন, ঠিক না ভুল? ভুল। এই জন্য এই ভুল থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করে। সবাই বলেন আমিন।